আলাইকুম সবাইকে। ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেড থেকে আমি ইভা চলে আসলাম আমাদের রেগুলার অনলাইন ট্রেনিং এ, এবং আজকে আমাদের সাথে অসাধারণ চমৎকার একজন ট্রেনার আছে। উনি হচ্ছেন মাসুদ করিম ভুইয়া ভাই, এবং তার ট্রেনিং টপিক খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে যে টপিক সেটা হচ্ছে হাউ টু বিকাম ম্যানেজার এথিক্যালি। তো শুধু ম্যানেজার কিভাবে হব সেটা না, এথিক্যালি কিভাবে হব সেটা নিয়ে আমাদের সাথে থাকছে মাসুদ করিম ভুইয়া ভাই। চলে যাচ্ছি আমি আমাদের ট্রেনারের কাছে। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই আপু, আপনাকে অনেক ধন্যবাদ। কে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো আপনার ট্রেনিংটা শুরু করে দেন, আমরা আছি আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ইভাবুকে, যিনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদের এই প্রোগ্রামের সঞ্চালনা করে আসতেছেন, তো ওনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি আজকে যারা জুমে আমার সাথে আছেন তাদেরকে, পাশাপাশি আমাদের ফেসবুক লাইভে যারা আছেন সবাইকে আমি মাসুদ করিম ভুইয়া অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি। আজকে আমার মূল আলোচনায় আমি ফিরে যাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, হাউ টু বিকাম ম্যানেজার এথিক্যালি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আসলে আমরা ফরএভার লিভিং এ আমরা যারা এখানে কেরিয়ার করতে আসছি, ফরএভার লিভিং হচ্ছে পৃথিবীর সব থেকে স্ট্রং একটা কেরিয়ার। কারণ এখানে আমরা এমন একটা কেরিয়ারের গোড়াপত্তন আমরা করে যাচ্ছি, যেখানে আমরা শুধু এর সূচনা করতে পারবো, বাট এর যে আসলে মানে ব্যাপকতা, তা হচ্ছে আমাদের 40 জেনারেশন আমাদের আমাদের এই বিজনেসের এটা তারা এনজয় করবে। কাজেই এত বিশাল একটা বিজনেস আমি মানে কিভাবে আমি পরিচালনা করব, এবং এই বিজনেসটা করতে গিয়ে আমাকে কি কি নিয়ম কানুন আমাকে মেনে চলতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। কারণ হচ্ছে এখানে আমি যদি চিলি মিস্টেক করি তাহলে কিন্তু আমি আমার জীবনটাকে আমি ডিস্ট্রয় করলাম, পাশাপাশি আমার যারা জেনারেশন তাদেরকে আমি ক্ষতিগ্রস্তের মুখে ফেলে দিলাম। এই জন্য আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমরা যারা এখানে যুগ যুগ ধরে ফরএভার লিভিং বিজনেসটা করতে চাই, তাদের জন্য আমাদের আজকে যে প্রোগ্রাম, হাউ টু বিকাম ম্যানেজার এথিক্যালি, ইউর জার্নি টু ইন্ডিপেন্ডেন্স স্টার্ট নাও। অর্থাৎ আমরা এমন একটা বিজনেসের সাথে আমরা সম্পৃক্ত, যে বিজনেসটা সম্পূর্ণ স্বাধীন, এবং এই বিজনেসটা আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনারা শুরু করবেন। এবং যারা অলরেডি শুরু করে দিয়েছেন, তারা কিভাবে এই কাজটা করলে আমরা মানে ইথিক্যালি একদম পুরা নৈতিকতার ভিত্তিতে, নৈতিকতা মেনে আমরা কিভাবে বিজনেসটা করব, এবং সেই নিয়ম শৃঙ্খলা গুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো আজকে থেকে আমরা এই বিজনেসটা শুরু করব। তো শুরুতেই কোম্পানি পলিসিস। আসলে সারা পৃথিবীতে ফরএভার লিভিং একদম স্ট্যাচু অফ লিবার্টির মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং গত 43 বছর যাবত সারা পৃথিবীতে ফরএভার লিভিং বিজনেসটা করে আসতেছে অত্যন্ত সুনামের সহিত। এবং এখানে যারা পরিবারের সাথে যারা এই মানে সম্পর্কযুক্ত, আজকে দেখেন তারা সিনিয়র ম্যানেজার, সোয়ারিং ম্যানেজার, সাপ্লাই ম্যানেজার, আজকে ডায়মন্ড সাপ্লাই ম্যানেজার, আজকে ডবল ডায়মন্ড ম্যানেজার, আজকে সেন্সুরিয়াল ম্যানেজার, ট্রিপল ডায়মন্ড ম্যানেজার। তার মানে আজকে দেখেন তারা কিন্তু নিজেরাই শুধু একদম তারা নিজেরাই শুধু ডেভেলপ না, তাদের ফ্যামিলিকে আজকে ডেভেলপ করতে পেরেছে। এবং মানে এরকম অসংখ্য এফবিও আছে যে তারা মৃত্যুবরণ করার পরে তাদের কোম্পানি, তাদের যে ফ্যামিলির যে অর্থাৎ তাদের যে পরবর্তী জেনারেশন আছে, তারা কিন্তু অলরেডি সেই বিজনেসের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। কাজে এত বিশাল একটা বিজনেস, আমরা এই বিজনেসের সাথে লেগে থাকবো, বাট আমাদেরকে অবশ্যই কোম্পানি পলিসি মানতে হবে। কারণ কি, কোম্পানি পলিসি না মেনে আমি যদি কাজ করি তাহলে কোম্পানি যে কোনো মুহূর্তে আমাদেরকে কিন্তু টার্মিনেট করতে পারে, এবং সেই টার্মিনেটটা আমার জন্য খুবই ক্ষতিকর হবে, এবং আমি আমার পরবর্তী জেনারেশনের জন্য ক্ষতিকর হয়ে গেলাম। এই জন্য আমাকে অবশ্যই কোম্পানি পলিসি মেনে আমাকে কাজটা করতে হবে। এবং আমাদের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য আমাদের বিজনেসে সহায়তা করবে আমার সোয়ার। সোয়ার মানে হচ্ছে পূর্ব সতর্কতা। তাহলে আমাদের কোম্পানির যিনি সিইও মিস্টার এক্সন, প্রথমে ওনার কথায় চলে যাই। সারা পৃথিবী যাকে গ্রেট ম্যান উপাধিতে ভূষিত করেছেন, এবং যিনি হচ্ছে এই কোম্পানির স্বপ্ন দ্রষ্টা, যিনি এই কোম্পানির ফাউন্ডার, এবং সারা পৃথিবীতে সফল নায়ক যাকে বলা হয়, সেই সফল মানুষ উনি কি বলছেন, দেয়ার আর নো শর্টকাটস টু সাকসেস। আসলে সফলতা সারা পৃথিবীতে যে শর্টকাট কোনো রাস্তা কখনোই ছিল না, কখনোই হবে না। এবং আমাদেরকে এই ভাবা এটা কিন্তু খুবই আসলে অন্যায়। কারণ কি, সফলতার কোনো শর্টকাট কোনো রাস্তা নাই। তাহলে সফল হতে গেলে অবশ্যই আমাদেরকে কিছু গুণাবলী আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। তা হচ্ছে ইন্টিগ্রিটি, অবশ্যই আমাদেরকে ন্যায়পরায়ণশীল হতে হবে। অনেস্টি, অবশ্যই আমাকে সততা মেনে চলতে হবে, এবং এমপ্যাথি, সহমর্মিতা। আজকে আমি ফরএভার লিভিং এর বিজনেসটা শুরু করব, বাট আমার দ্বারা
যাতে অন্য কোনো এফবি অর্থাৎ আমার টিম ছাড়া আমার ক্রস টিম যারা আছে তারা যাতে আমার থেকে কখনো মানে ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় আমি, এবং তারা যাতে আমার দ্বারা কোনোভাবে ক্ষতি না হয়। তো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। আসলে খুবই ইম্পর্টেন্ট ৩ টা বিষয় যে ন্যায়পরায়ণশীল। আজকে ধরেন আমি অফিসে যাওয়ার পরে একজন ভদ্রলোক, তো উনি মানে ওনার একজন একটা ব্যক্তিকে পাঠাইছে যে উনি ওনার ওয়েটটাকে কমানোর জন্য। তো দেখেন মানে আমি বললাম, "আপনাকে কে পাঠাইছে?" বলল যে, "আমাকে এরকম এক ভাই পাঠাইছে।" তো আমি কিন্তু ইচ্ছা করলে মানে তাকে প্রলোভন দেখিয়ে আমার মানে আইডি থেকে প্রোডাক্ট অনেক কিনে দিতে পারতাম, অথবা ওনাকে আমার সাথে আমি স্পন্সর করতে পারতাম। বাট আজকে দেখেন যে লোকটা আজকে অফিসে আসছে, তার মানে উনি কিন্তু উনি মানে অন্য কেউ ওনাকে পাঠাইছে। কাজেই আমি কি করলাম, উনার মানে নাম, উনার আইডি সহ এবং সেই ব্যক্তির মানে রেফারেন্স সহ তাকে স্পন্সর করে তারপর পণ্যটা দিয়ে দিলাম। তাহলে এই ধরনের আসলে আমাদের যারা এফবিও আছেন আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সবাই একটা ছাদের নিচে আমরা বিজনেস করি এবং সবাই এখানে আমরা ফ্রেন্ডস। এখানে আমার দ্বারা যাতে অন্য কোনো এফবিও ক্ষতিগ্রস্ত না হয়। আজকে ধরেন আমি অন্য যে ব্যক্তিটা উপকার করলাম, তেমনি ভাবে আমি কিন্তু হয়তো অনেক সময় অবশ্যই যাই না। বাট আজকে আমার যদি অন্য কোনো গেস্ট আসে বা অন্য কোনো আমার কাস্টমার আসে, তাহলে কি করবে? জাস্ট আপনারা এভাবে সহযোগিতা করবেন। এইজন্য আসলে এই যে গুণাবলীগুলা, ইন্টিগ্রিটি, অনেস্টি অ্যান্ড এমপ্যাথি, এই ৩ টা গুণাবলী যার ভিতরে নাই, সে কিন্তু এই ফরএভার বিজনেসে অন্তত বেশিদিন টিকে থাকতে পারবে না। আমি গত ৭ বছর যাবৎ এরকম অসংখ্য এফবিওতে দেখছি, যারা কিন্তু যাদের মধ্যে অনেস্টি ছিল না, আজকে তারা সিনিয়র ম্যানেজার হওয়ার পরেও, আজকে তারা সোয়ারিং ম্যানেজার হওয়ার পরেও আজকে দেখেন অনেকে মানে ফরএভার থেকে কুইট করেছে। কাজেই ফরএভার হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, এখানে হচ্ছে এই যে শাঁখের করাতের মতো। আপনি মানে এখানে যদি ডিসিপ্লিন ভঙ্গ করেন, আপনি যত বড় লিডারই হন না কেন, আপনি এখান থেকে সাসপেন্ড হয়ে যাবেন। কাজে অবশ্যই আমাদেরকে এই ৩ টা গুণাবলী আমাদের হৃদয়ে লালন করতে হবে। আর কিছু বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। নো বোনাস বাইং। আমরা কিন্তু এখানে সবাই বিজনেস করতে আসছি। এখানে বিজনেস মানে কি? আমি লাভ করতে আসছি। আমি নিজে স্বাবলম্বী হব এবং আমি যাদেরকে নিয়ে আসলাম তাদেরকে আমি স্বাবলম্বী করব এবং আমার পরবর্তী জেনারেশনকে আমি স্বাবলম্বী করব। তাহলে এখানে আপনার মানে অনেকে কি বলে যে তাদের দ্বারা আমরা প্রলোভিত বা প্রভাবিত হতে পারি যে আপনি এখানে 25 সিসি প্রোডাক্ট কিনে ফেলেন, কিনলে আপনি এখানে সাথে সাথে সুপারভাইজার হয়ে যাবেন, অথবা আপনি একজন এত ভালো একজন ব্যক্তি, আপনি এখানে মানে নর্মাল হিসেবে কাজটা শুরু করবেন, তা তো হতে পারে না। আপনি 120 সিসি প্রোডাক্ট কিনেন, কিনে আপনি এখান থেকে ম্যানেজার হয়ে যান। তো তাহলে এইভাবে দেখেন আপনাকে আমাকে প্রলুব্ধ করতে পারে, আমাদেরকে প্রতারিত করতে পারে, বাট আপনি আমি কিন্তু টোটাল সাবধান থাকবো এই বিষয়ে। কারণ এখানে আপনি যদি বোনাস বাইং করেন, আপনার কিন্তু বিন্দু মতে কোনো লাভ হবে না। হতে পারে আজকে আপনি একটা সুপারভাইজার র‍্যাংক কিনলেন, বাট আপনার যদি ডিস্ট্রিবিউটর না থাকে আর আপনার যদি গ্রুপ সেল না থাকে, তাহলে কিন্তু জাস্ট আপনার র‍্যাংক দিয়ে আসলে কোনো কাজ হবে না। উপরন্তু আপনি এখান থেকে ডিমোটিভেটেড হয়ে যাবেন। কারণ আপনি আজকে 25 সিসি প্রোডাক্ট কিনে যদি আপনি আপনার ঘরে রেখে দেন, মানে আমাদের হাফসা হক যিনি আমাদের কান্ট্রি ম্যানেজার, উনি সবসময় বলে যে আপনি আপনার খাটের নিচে ভরে রাখলেন। আসলে এটা কিন্তু আসলে কোনো বেনিফিট নাই। কারণ কি? আমরা যে বিজনেসটা করি টোটাল বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস, আপনার মার্কেট মানে ডিরেক্ট মার্কেটিং যে বিজনেসটা। কাজেই এখানে আমরা পণ্য কিনে আমরা কখনো বোনাস বাইং করব না। আর হচ্ছে মানে কোন ধরনের ইনসেনটিভ, যেমন ধরেন আমাদের ইগল ম্যানেজার স্ট্রিট, আমাদের কার বোনাস স্ট্রিট, তারপরে আপনার গ্লোবাল ডেলি এবং হচ্ছে চেয়ারম্যান বোনাস, এই সমস্ত যে ইনসেনটিভ গুলো আছে, এই সমস্ত ইনসেনটিভ গুলো আমরা কখনো মানে টাকা দিয়ে কখনো এই সমস্ত ইনসেনটিভ আমরা ক্রয় করব না। এরকম আমাদের বাংলাদেশে বেশ কিছু উদাহরণ অলরেডি তৈরি হয়ে গেছে যে তারা টাকার বিনিময়ে অনেকে আপনার সাপার ম্যানেজার কিনে ফেলছে এবং আপনার মানে এরকম বিভিন্ন র‍্যাংক কিনে ফেলছে, বাট আজকে কিন্তু তারা বিজনেস থেকে তারা অলরেডি কুয়েট হচ্ছে এবং এটাই স্বাভাবিক। কারণ কি? ফরএভার লিভিং হচ্ছে এখানে আপনার টিম বিজনেস, মানে টিম বিল্ডিং করে আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেসটা আপনার স্থায়ী হবে। আর অন্যথায় আপনি বোনাস বাইং করলে কিন্তু আপনার বিজনেসটা আসলে বেশি দূর এগোবে না, যা সেখানেই শেষ। ইন সামওয়ানস এলস নেম, আমরা অন্য কারো নামে, ধরেন আজকে আপনি অন্য কারোর সাথে আপনি এফবি হয়ে গেছেন। এখন আপনাকে আরেকজন আপনাকে প্রভাবিত করলো যে আপনি আমার সাথে আপনার বাবার নামে চলে আসেন, অথবা আপনি আপনার মায়ের নামে চলে আসেন। আপনি ১ বছর পরে আপনি কি করবেন? জাস্ট ওই আইডিটা পরিবর্তন করে আপনি আপনার নিজের নামে আবার চলে আসবেন। তো তার ভিতরে আমি আপনাকে সহযোগিতা করব এবং আমি আপনাকে ম্যানেজার করে দিব। আমি আপনাকে যত ধরনের র‍্যাংক আছে সব অ্যাচিভ করব। তো এই সমস্ত কাজ আমরা কখনো আসলে আমরা করব না, এবং যারা আমাদেরকে এই সমস্ত অফার দিবে আমরা অবশ্যই তাদেরকে আমরা ধরে দিব। কারণ কি? আসলে একটা কথা আমরা সবাই জানি যে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। এই সমস্ত বন্ধু থেকে আসলে বন্ধু না থাকাই ভালো। এরা কিন্তু আপনার আমার সবটাকে নষ্ট করে দিবে। এরা আপনার আমার বিজনেসটাকে ধ্বংস করে দিবে। কাজেই
আমরা এই সমস্ত ব্যাপার থেকে অবশ্যই সাবধান থাকবো। আরো কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। নো সেলিং ইন আদার্স অ্যাপ ভিউ, এটা একদম করা হচ্ছে মানে টোটালি মানে নিষেধ একটা কাজ এবং টোটালি গর্হিত একটা কাজ। অর্থাৎ অ্যাকসেপ্ট টু ইউর পার্সোনাল স্পন্সরড অ্যাপ ভিউজ। আপনি যাকে অ্যাপ ভিউ করলেন সেই অ্যাপ ভিউ ব্যতীত অন্য কোনো লিংকের বা আপনার অন্য কোনো সাইটের লিংকের আপনারা যদি তার কাছে প্রোডাক্টটা সেল করেন, এটাকে বলা হয় আদার্স অ্যাপ ভিউর কাছে এই পণ্যটা সেল করতে পারবেন না। এবং এটা টোটালি রং একটা মানে এবং টোটালি এইজন্য আপনি কিন্তু সাসপেন্ড হতে পারেন। নেভার এট লেস দেন দেয়ার আর্ন ডিসকাউন্ট লেভেল, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ধরেন আজকে আপনি একজনকে স্পন্সর করলেন, তো সেই ব্যক্তি আজকে হচ্ছে মানে কোম্পানির প্রিফার্ড কাস্টমার, অর্থাৎ সেই ব্যক্তি নতুন কাস্টমার। এখন উনি কত ডিসকাউন্ট পাবে? 5% ডিসকাউন্ট পাবে। বাট আপনি কত পাচ্ছেন? 30% ডিসকাউন্ট পাচ্ছেন। এখন আপনি ধরেন যে প্রোডাক্টটা অবশ্যই নাই সেই প্রোডাক্টটা যদি ওনার কাছে সেল করেন আর আপনি যদি তাকে 30% লেস দেন ওনাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি কখনো আর বিজনেসে ফিরে আসবে না। কারণ কি? আপনি তাকে তখনই একদম নষ্ট করে দিচ্ছেন। কারণ সেই ব্যক্তিটা পাচ্ছে হচ্ছে 5% আর আপনি তাকে 30% ডিসকাউন্ট প্রথমে দিয়ে দিলেন। তাহলে সে সবসময় ভাববে আমি যেহেতু আপনার থেকে 30% ডিসকাউন্ট পাই, তাহলে আমি কেন আমার আইডি থেকে 5% ডিসকাউন্ট আমি কিনবো? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের যে বিষয়গুলো আমরা সিরিয়াসলি মনে রাখবো। কারণ আমি এইভাবে নিজের ক্ষতি যাতে কখনো না করি এবং অন্যের ক্ষতি যাতে কখনো না করি। আর আমাদের টোটাল বিজনেসটা হচ্ছে সহযোগিতার একটা বিজনেস। এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আরো কিছু বিষয় যেমন নো বিজনেস বিল্ডিং বাই প্রক্সি, ডুইং বিজনেস ইন অ্যানাদার পারসনস নেম, এটা কিন্তু আরো অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য মানে লিডার আছে। আসলে লিডার বলে তাদেরকে ভুল হবে, দুষ্কৃতিকারী। তারা কি করে? তারা হচ্ছে অন্যের নামে, মায়ের নামে, খালার নামে মানে এরকম অসংখ্য দেখা গেছে যে আপনাকে প্রভাবিত করে কি করলো যে আপনার ছোট ভাইয়ের নামে, আপনার বোনের নামে অথবা অন্য কারো নামে বিজনেসটা ডেভেলপ করতেছে। তো এই ধরনের যে বিষয়গুলা যদি কোম্পানি জানতে পারে অথবা ধরেন এখন আপনি আপনার ভাইয়ের নামে অথবা আপনার বোনের নামে অন্য কারোর সাথে আপনি বিজনেসটা ডেভেলপ করতেছেন, আর আপনি আগে যার সাথে জয়েন করছেন আপনি যদি অর্থাৎ অন্য আইডিতে যদি আপনি ম্যানেজারও হয়ে যান আর আগের ব্যক্তি যদি আপনার নামে কমপ্লেন করে, তাহলে হবে কি এই যে টোটাল আপনি যে র্যাঙ্ক অ্যাচিভ করলেন এবং আপনার টোটাল টিম সহ কিন্তু আপনার আইডির আগের আইডির সাথে চলে আসবে। এরকম বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটছে যে এরকম টোটাল টিম সহ অসংখ্য ম্যানেজার সহ ঠিক আগের আইডিতে চলে আসছে। এই জন্য আমাদেরকে এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয় এই বিষয়গুলো অবশ্যই আমাকে মেনে চলতে হবে। নো সেলিং ইন স্টোর, খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা মোবাইল খুললে অনেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পেজ ওপেন করে অনলাইন ওয়েবসাইট তৈরি করে তারা কি করতেছে আপনার এই বিজনেসটা করতেছে। অনেকে বিভিন্ন ধরনের নামে ওয়েলনেস ইন্ডাস্ট্রি মানে এই সমস্ত নামে অথবা অথচ কি নিচে তাদের ফোন নম্বর দেওয়া থাকে এবং যে ডিসকাউন্ট পায় তার থেকে বেশি ডিসকাউন্ট কিন্তু ওই সমস্ত মূল্যে মানে পণ্যটা সেখানে দেওয়া থাকে। এটা কিন্তু আমাদের জন্য খুবই আসলে ক্ষতি হচ্ছে। এবং এই যে দেখেন এই কাজটা যে করতেছে সে কিন্তু আসলে তার ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য মানে টোটাল ফ্যামিলির স্বার্থকে সে জলাঞ্জলি দিচ্ছে। আজকে আমাদের ইন্ডাস্ট্রির নামে যারা বদনাম করবে, আজকে যদি ইন্ডাস্ট্রি ক্ষতি হয় অথবা দেখেন আজকে মানে এই সমস্ত গোটা কয়েক দুষ্কৃতিকারীর জন্য আজকে টোটাল মানে সবাই কিন্তু এখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই যদি এই ধরনের ক্ষতির কারণ আপনি হয়ে দাঁড়ান, এই প্রোডাক্টগুলি স্পষ্ট আছে কোনো দোকানে, কোনো সুপার শপে, কোনো ফার্মেসিতে মানে কোনো ধরনের জায়গায় অন্য আপনার স্টোর করে অর্থাৎ মানে তাকে সাজিয়ে রেখে এই পণ্যগুলো কখনো সেল করা যাবে না। এটা টোটালি নিষিদ্ধ একটা কাজ এবং অনলাইন ওয়েবসাইট বিল্ডিং করা এটা কিন্তু টোটালি একদম মানে নিয়ম বহির্ভূত একটা কাজ। আপনারা জেনে খুশি হবেন আমরা অলরেডি কিছু কিছু পণ্যের আমরা পেয়ে গেছি এটাকে কি বলে যে বারকোড পেয়ে গেছি এবং এই বারকোড দিয়ে যারা এই ধরনের কাজ করতেছেন তাদেরকে অচিরেই ধরা হবে এবং তাদেরকে সাসপেন্ড করা হবে। এবং আমরা সবাই সহযোগিতা করব। আমরা যারা পরিবারকে ভালোবাসি, আমরা যারা পরিবারকে কেরিয়ার হিসেবে আমরা নিয়েছি, আমরা মানে কোম্পানি কিন্তু কখনোই সবাইকে ধরতে পারবে না একে একে, বাট আমরা যেহেতু হ্যাপটু আমরা মানে পরিবার লিভিং এ যারা কাজ করতেছে সবাইকে এই কোম্পানির মালিক। কাজে এজ এ মালিক পক্ষ হিসেবে আমরা কিন্তু এই সমস্ত দুষ্কৃতিকারী যারা আছে আমরা তাদেরকে অবশ্যই কোম্পানিকে ধরে সহযোগিতা করব যাতে করে আমাদের মান অক্ষুণ্ণ থাকে। আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে নো আনঅথরাইজড লিটারেচার। দেখেন অনেক সময় কোম্পানির যে লিটারেচার করে পাবলিশ ব্রোশার গুলো অনেক সময় শেষ হয়ে যায় বা আপনি হয়তো ভাবতে পারেন যে এক একটা ব্রোশারের দাম 3 টাকা বাট আমি কিন্তু এর থেকে কম দামে ছাপাতে পারি 1 টাকা 8 আনা। তার মানে এখন আপনি হতে পারে ধরেন 8 আনা অথবা 1 টাকা দিয়ে আপনি ব্রোশার তৈরি করলেন, বাট এই ব্রোশারটা আপনি কোনো কাস্টমারকে দেওয়ার পরে
কোম্পানির মানের সাথে যদি এই ব্রোশিয়ারটা না যায় তাহলে হবে কি, অলরেডি আপনার কিন্তু কোম্পানির নামে জাস্ট একটা ব্যাড রেকর্ড চলে আসবে। কাজেই আপনি কেন কোম্পানির মান আপনি নষ্ট করবেন? কাজে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। অনেকে আপনার বই বিক্রি করে, বই তৈরি করে বিক্রি করে, এটাই কিন্তু আসলে অন্যায় কাজ, এটা করা যাবে না। আর হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। আজকে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক ওপেন করলে যে কোন প্রোডাক্টের কি কি বেনিফিট একদম পুরো আপনার মেডিকেল ক্লেম সহ ওনারা দিয়ে দিচ্ছে, যে অ্যালোভেরা জেল খেলে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, আপনার মানে কিডনি রোগ ভালো হয়ে যাবে, আপনার এই সমস্ত যে মেডিকেল ক্লেম গুলা, এগুলি কিন্তু আজকাল অনেকেরই বিভিন্ন ইতে চলে আসে। কাজেই এই ব্যাপারে কিন্তু আমরা সবাই সতর্ক থাকবো, কারণ কোম্পানি কিন্তু আমাদের সবকিছু ফলো করতেছে। যদি আমার দ্বারা এই সমস্ত কখনো মেডিকেল ক্লেম অথবা এই ধরনের যে মানে অনলাইন অ্যাডভার্টাইজিং চলে আসছে, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে সুকোজ করবে এবং অবশ্যই এর বিরুদ্ধে কোম্পানি অ্যাকশনে চলে যাবে। যে বিষয়টা বলতেছিলাম যে নো মেডিকেল ক্লেমস, অর্থাৎ আমি মানে কাউকে বলার সময় এমন কিছু বলবো না যে এই পণ্যগুলো ব্যবহার করলে আপনি টোটাল সুস্থ হয়ে যাবেন, এই পণ্যগুলো ব্যবহার করলে আপনি প্রিভেনশনে থাকবেন, আপনার এই রোগগুলো হবে না, অথবা আপনার এই রোগগুলো একদম টোটালি নির্মূল হয়ে যাবে। এই ধরনের কথা আমরা কখনো কারো কাছে বলবো না। আমরা অনেকে কিন্তু এই ভুলটা করে থাকি। আমার একজন এফবিউ মানে আজকে থেকে ৪ বছর আগের কথা। উনি একজন ক্যান্সার রোগীকে চ্যালেঞ্জ করে সে প্রোডাক্ট দিল। বলল যে আপনি যদি এই প্রোডাক্টটা খান তাহলে আপনার ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে। চিন্তা করেন। অথচ সেই রোগীকে ডাক্তার সময় দিচ্ছে আর মাত্র ৩ মাস হয়তো বেঁচে থাকতে পারে। এই ৩ মাসের ভিতরে হয়তো উনার সর্বোচ্চ বেঁচে থাকলে ৩ মাস। এখন আমাদের সে এফবিউ সে কি করলো? বলল যে আপনি যদি এই পণ্যগুলি খান তাহলে আপনার রোগী ভালো হয়ে যাবে। চিন্তা করেন কত বোকামির কাজ। তারপরে ১-১.৫ মাস পরে খাওয়ানোর পরে সেই লোকটা কিন্তু মারা গেছে। মারা যাওয়ার পরে কিন্তু তাকে অলরেডি ধরছে। তো তারপরে সে বলছে যে আসলে সমাজের সবাই সচেতন মানুষ ছিল বিধায় আসলে কিন্তু সে বেঁচে আসতে পারছে। অন্যথায় কিন্তু অলরেডি সেই ব্যক্তি নামে কেস হয়ে যেত এবং আমাদের কোম্পানির নামে কিন্তু একটা ব্যাড রেকর্ড চলে আসতো। কাজেই আপনার আমার দ্বারা যাতে আমাদের ভাবমূর্তি নষ্ট না হয় এবং কোম্পানির ভাবমূর্তি যাতে নষ্ট না হয়। কারণ কি, কোম্পানি স্পষ্ট করে বলছে আপনি যখন কাউকে পণ্য দিবেন কখনোই বলা যাবে না যে আপনি আপনার মেডিসিন বন্ধ করে আপনি ফরেভার প্রোডাক্ট খান। মানে একদম বলে দিবেন। এটা কিন্তু এতে করে যিনি প্রোডাক্টটা খাবে তার কিন্তু মানে এইটা আপনার প্রতি ভালোবাসাটা, আপনার প্রতি শ্রদ্ধাটা অনেক বেড়ে যাবে যে না, আপনি তাকে টোটাল ধারণাটা দিলেন। যাকে প্রোডাক্টটা দিবেন যে আপনি যে মেডিসিন গুলো খাচ্ছেন, আপনি অবশ্যই মেডিসিনের পাশাপাশি আমাদের এই টোটাল পণ্যগুলো হচ্ছে আপনার নিউট্রিশন মানে ফুড সাপ্লিমেন্ট, এই পণ্যগুলো জাস্ট কোনো রোগের বিরুদ্ধে কাজ করে না। এই প্রোডাক্টগুলি আপনার কি করবে? আপনার বডির যে আসলে যে নিউট্রিশনের ঘাটতিগুলো আছে সেই নিউট্রিশনের ঘাটতিগুলো পূরণ করবে। বাট আমরা মানে কখনো রোগকে ভালো হয়ে যাবে এই ধরনের কথা কারো কাছে বলবো না। কাজেই আমরা যদি কোম্পানির সেই পলিসি গুলো আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা আমাদের বিজনেসটাকে অনেক দূরে নিয়ে যেতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে আমরা সেফ রাখতে পারবো। তাহলে যারা হচ্ছে নোভাস কাস্টমার, কোম্পানি যারা নতুন কাস্টমার অথবা এখন কিন্তু নাম পরিবর্তন হয়ে গেছে, এখন হচ্ছে সবাই মানে প্রিফার্ড কাস্টমার। তাহলে একজন প্রিফার্ড কাস্টমার ওনার ক্ষেত্রে কোনো ধরনের রিকোয়ারমেন্ট নাই যে অত টাকার পণ্য কিনতে হবে। জাস্ট এই যে কোনো মূল্যের উনি কিন্তু মানে কিনতে পারবে। একটা লিপ জেলের দাম হচ্ছে 234 টাকা। উনি একটা লিপ জেল কিনে কিন্তু ওনার আইডিটা অ্যাক্টিভ করতে পারবে। এইভাবে মানে এফবি হওয়া পর্যন্ত, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়া পর্যন্ত ওনার কোনো ধরনের রিকোয়ারমেন্ট নাই। অর্থাৎ যে কোনো মূল্যের প্রোডাক্ট ওনারা পারচেজ করতে পারবে এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পরে অর্থাৎ এফবিও থেকে ম্যানেজার পর্যন্ত বা তদূর্ধ্ব মানে আমাদের বাংলাদেশের জন্য মানে সর্বোচ্চ মানে ১,০০০ টাকার নিচে কেউ প্রোডাক্ট পারচেজ করতে পারবে না। অবশ্যই এই বিষয়টা আমরা সবাই জানি, বাট যারা এখন পর্যন্ত না জানি না তাদের জন্য হচ্ছে বলা। আর ১ মাসে আপনি সর্বোচ্চ আপনার আইডি থেকে 25 সিসির বেশি প্রোডাক্ট পারচেজ করতে পারবেন না। কাজেই দেখেন কোম্পানি আপনার জন্য কত বাধা মানে বাধ্যবাধকতা করে দিছে। কাজেই আপনি কাউকে নিয়ে এখানে নিয়ে এসে ইচ্ছে করলে কাউকে গেমলিং করাতে পারবেন না। কাউকে দ্বারা আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন না। কারণ কি, কোম্পানি আপনাকে একটা রুলের মধ্যে বেঁধে দিয়েছে। তাহলে আমাদের যে অর্ডারিং পদ্ধতি অর্থাৎ মানে আমাদের প্রত্যেকটা অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওপেন থাকে। আরেকটা বিষয় হচ্ছে মানে আমরা কিন্তু এখন আমাদের সম্মানিত কান্ট্রি সেলস ম্যানেজার হাফসা হকের বদৌলতে আমরা এখন অনলাইন দুনিয়াতে আমরা প্রবেশ করেছি। এই করোনা আসলে করোনা আমাদেরকে মানে নিয়ে যাওয়ার পাশাপাশি করোনা কিন্তু আমাদেরকে স্মার্ট হতে শিখাইছে এবং কিভাবে স্মার্ট বিজনেস করা যায় সেই বিষয়টা করোনা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। কাজেই দেখেন আমরা একটা জিনিস জানি যে আসলে ম্যানুয়ালের সাথে যদি প্রযুক্তি যোগ হয় তাহলে কিন্তু কাজটা আপনার সিনার্জিস্টিক এফিকেসি আছে। অর্থাৎ সিনার্জিস্টিক কিরকম, ২-২-৪ হওয়ার কথা ছিল বাট হয়ে গেছে আপনার ৫। ব্যাপারটা হচ্ছে এরকম।
আজকে ধরেন আমরা যখন রাস্তাঘাটের দিকে তাকাই, দেখেন আগে যে সমস্ত রাস্তাঘাটগুলি করা হতো, তো এটা আসলে ম্যানুয়ালি মানুষ আপনার মানে এই যে কোদাল দিয়ে আ তারপর হচ্ছে আপনার এই যে দিয়ে মানুষ কি করতো রাস্তায়, রাস্তায় মাটি ভরতো এবং একটা রাস্তা তৈরি করতে ২ বছর ৩ বছর সময় লাগছে। আর এখন দেখেন সেই রাস্তা এখন আধুনিক যন্ত্রাংশ হওয়ার কারণে মানে যেই কাজটা ২ বছর সময় লাগতো সেই কাজটা লাগে হচ্ছে মাত্র ২ মাস বা ৩ মাস এরকম। কাজেই মানে যখন মানে প্রযুক্তির যুগ হয়ে যায় তাহলে মানুষের জীবনযাত্রা খুব ইজি হয়ে যায়। তার মানে আমরা আমাদের হাফসাহকে ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে উনি আসলে অনলাইন যুগের সূচনা করেছেন বাংলাদেশে। আজকে দেখেন আমরা কিন্তু ঘরে বসে আমরা পণ্য অর্ডার করতে পারতেছি এবং ঘরে বসে আমরা মানে কাউকে বাংলাদেশের যে প্রান্তেই থাকুক না কেন, অর্থাৎ পৃথিবীর যে প্রান্তে যেই থাকে না কেন, এখন আমরা মানে যখন যেখানে খুশি আমরা সেখানে আমরা তাদেরকে স্পন্সর করতে পারি এবং আমরা পণ্যটা অর্ডার করতে পারি। এই হচ্ছে আসলে সবথেকে মজার একটা বিষয়। কাজেই আমরা এখন অনলাইনের মাধ্যমে আমরা যেকোনো সময় অর্ডার করতে পারি এবং যেকোনো সময় আমরা স্পন্সর করতে পারি। আর হচ্ছে যে বিষয়টা যারা নোভাস কাস্টমার অর্থাৎ কোনো লিমিটেশন নাই এবং অ্যাসিস্ট্যান্স ওয়েদার থেকে অ্যাভিউ আমরা ৳১,০০০ বা তার উপরে আমাদেরকে অর্ডার করতে হবে। এভাবে আমরা ১ মাসে ২৫ সিসির বেশি প্রোডাক্ট ব্যক্তিগত আইডি থেকে আমরা পারচেজ করতে পারবো না। কাজেই আমরা এতক্ষণ যে আলোচনাগুলি করলাম অর্থাৎ কোম্পানির যে আসলে নীতিবোধ, যে মূল্যবোধ সেগুলি যদি আমরা মেনে চলি, কোম্পানির নিয়ম, কোম্পানির ডিসিপ্লিন, তাহলে আমরা নিজেরা যেরকম সেফ থাকবো এবং আমরা যাদেরকে নিয়ে বিজনেস করি আমাদের ১ম দায়িত্ব হচ্ছে সেই লোকটাকে বিজনেস করার আগে তাকে কোম্পানির বিধি-নিষেধগুলো অবশ্যই আগে তার কাছে তুলে ধরা। কাজেই তার একটা ভুলের কারণে কিন্তু তার অনেক বড় ক্ষতি হতে পারে। কাজেই এটা কিন্তু সবথেকে ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমরা যখন সিঙ্গাপুরে যাই ২০১৭ সালে, তখন প্লেন থেকে নামার সাথে সাথেই গাইড আমাদেরকে বলল যে, "দেখেন সিঙ্গাপুর হচ্ছে একটা ফাইন সিটি। তার মানে এখানে আপনি যদি রাস্তায় থুতু ফেলেন, তাইলে আপনাকে $২০০ জরিমানা করতে হবে। আপনি যদি রাস্তায় কোনো ময়লা ফেলেন, তাহলে আপনাকে $২০০ জরিমানা হতে হবে।" তার মানে যখন এই কথাগুলো আমাদের মানে বলে দিল, আমরা কিন্তু সবাই সতর্ক হয়ে গেলাম। যে আসলে প্রতি কাজে যদি $২০০ জরিমানা দিতে হয়, তাহলে কি আমাদেরকে জরিমানা গুনতে শেষ। এবং সেই টাকাটা কখন? আপনি যখন সেই দেশ থেকে বের হয়ে আসবেন। তার মানে দেখেন এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন কাউকে এখানে এফবিও করবেন, কাউকে নিয়ে যখন বিজনেসটা করবেন, আমাদের ১ম দায়িত্ব হচ্ছে কোম্পানির যে বিধি-নিষেধগুলো আছে অবশ্যই তাকে আগে সাবধান করে দেওয়া। কারণ কি? এবং আপনিও সাবধান হয়ে গেলেন এবং আপনার এফবিও সাবধান হয়ে গেল। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট বিষয়। আমাদেরকে মনে রাখতে হবে। এবার হচ্ছে আসলে কেন আমি পরিবারকে বেছে নেব আমার লাইফে, আমার ক্যারিয়ার হিসেবে কেন আমি পরিবারকে বেছে নিলাম? তার আগে আমরা আজকে যারা প্রোগ্রামটা শুনতেছি, আমরা যারা দেখতেছি আমাদের কিন্তু সবারই স্বপ্ন থাকে। আসলে আমাদের সবার সমস্ত স্বপ্নগুলোকে যদি আমরা একীভূত করি তাহলে হবে কি? এখানে আমরা যে স্বপ্নগুলো দেখতেছি সেই স্বপ্নগুলো কিন্তু আমাদের সবারই আসলে যদি আমরা সামেশন করি। তার মানে আমরা সবাই চাই দেশ-বিদেশ ভ্রমণ করার জন্য। আসলে এটা কিন্তু আমাদের সবারই স্বপ্ন আছে এবং সবারই স্বপ্ন আছে। বাট আমি ফরেভার লিভিং এ আসার আগে আমার এরকম দেশ-বিদেশ ভ্রমণ করার স্বপ্ন ছিল। বাট আমার কি ছিল? আসলে টাকা ছিল না, আর হচ্ছে আমার সময় ছিল না। কারণ আমি যেখানে জব করতাম, তার মানে সেখান থেকে আসলে যদি পারমিশন দেওয়া হতো অথবা পারমিশন দিলে বাট পকেটে টাকা নাই। যার ফলে আসলে কোনটার সমন্বয় ছিল না। আজকে ফরেভার লিভিং এ আসার পরে ইনশাআল্লাহ ফরেভার লিভিং এর কল্যাণে আজকে বেশ কয়টা দেশ আমি ভ্রমণ করতে পেরেছি। আজকে বাংলাদেশের প্রত্যন্ত জায়গায়, প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা থানাতে যাওয়ার সৌভাগ্য হচ্ছে। তার মানে দেখেন ফরেভার লিভিং হচ্ছে মানুষকে এমন একটা লাইফ দেয় যে লাইফটা মানুষকে আসলে অহংকার করতে শেখায়। আসলে এরকম লাইফ দিয়েছে ফরেভার লিভিং। তারপরে দেখেন আমরা সুন্দর বাড়ি করতে চাই, স্বপ্নের বাড়ি। এটা কিন্তু আমাদের সবারই মানে এই স্বপ্নটা সবারই আছে। এবং যারা অলরেডি বাড়ি করেছেন তাদের বাড়িটাকে সুন্দরভাবে সাজাতে চাচ্ছেন। আজকে যদি আমরা রব কিফের বাড়িতে তাকাই, আজকে যদি আমরা মাইকেল জ্যাকসনের বাড়িতে তাকাই, আজকে আমাদের বাংলাদেশে দেখেন বসুন্ধরা গ্রুপের মালিকের দিকে যদি তাকাই, আজকে আমাদের বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের বাড়িতে যদি তাকাই, তাহলে হয় কি? আসলে ওই সমস্ত বাড়িগুলোর দিকে আমাদের যে দৃষ্টি ফিরে না, একদম দৃষ্টিনন্দন কত কারুকার্য ঘষিত বাড়ি। তার মানে এরকম চমৎকার বাড়ি কিন্তু করার আমাদের সবারই স্বপ্ন থাকে। কাজেই আজকে দেখেন আমাদের যারা টপ আর্নার আছে ফরেভার লিভিং তাদের বাড়ির দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আসলে বিস্ময়ে শুধু মানে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। কাজেই এরকম স্বপ্ন যাদের আছে ফরেভার লিভিং অবশ্যই তাদের সমস্ত স্বপ্নকে পূরণ করবে। কারণ সারা পৃথিবীতে এরকম অসংখ্য দৃষ্টান্ত স্থাপন হয়ে গেছে যারা ফরেভার থেকে সমস্ত স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পেরেছেন। তারপরে আসলে ফ্রিডম লাইফস্টাইল খুবই ইম্পোর্টেন্ট।
কারণ হচ্ছে কবি বলেছেন যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। আসলে আমি যদি কারো কাছে আমার মেধা, সময়, শ্রম এই ৩ টা জিনিস বিক্রি করে দেই, তাহলে কিন্তু আমার আসলে স্বাধীনতা বলে কিছু থাকে না। আর স্বাধীনতা হীন জীবন এবং হচ্ছে আপনার জেলের জীবন ২ টার মধ্যে দেখেন আসলে কোনো পার্থক্য নাই। আপনি যদি জেলে থাকেন সেখানে কি হচ্ছে? আপনি টাইম টু টাইম নামাজ পড়তে পারতেছেন, টাইম টু টাইম খাবার পেতে বা খাবার পাচ্ছেন, আপনি টিভি দেখতে পারতেছেন, বাস একটা জিনিস নাই। সেখান থেকে আপনি বের হওয়ার কোনো সুযোগ নাই আপনার ইচ্ছামতে। ঠিক আসলে এরকমই তো জীবন। কাজেই যারা স্বাধীন জীবন পছন্দ করে যে আমি কারো অধীনে কাজ করব না, আমি আমার নিজের বস থাকবো, আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো, বাট কারো কাছ থেকে আমাকে পারমিশন নিতে হবে না। এরকম যারা স্বাধীন চেতা মানুষ, যারা মুক্ত বিহঙ্গের মতো থাকতে ভালোবাসেন, তাদের জন্য হচ্ছে আসলে ফরএভার লিভিং। তারপরে সুন্দর গাড়ি থাকবে। এটা কিন্তু আসলে আমাদের অধিকার। এটা স্বপ্ন না। কারণ কি? আজকে যাদের সুন্দর গাড়ি আছে, দেখেন আপনি আপনার লাইফটাকে কত এনজয় করতেছেন। আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ট্যুরে বেরোতে পারতেছেন। আপনার ছেলেমেয়েরা যখন স্কুলে যাচ্ছে একদম মানে নিশ্চিন্ত থাকতে পারছেন যে না, তারা ভালোভাবে স্কুলে যাবে এবং আসবে। কাজেই গাড়ি কিন্তু আমাদের আসলে সবার অধিকার, এটা আমাদের দরকার। এরপরে দেখেন ব্যাংক ভর্তি টাকা থাকবে। আসলে এটা কিন্তু আমাদের সবারই প্রয়োজন। কারণ টাকা হচ্ছে আমাদের অক্সিজেনের কাছাকাছি। মানে টাকা ছাড়া আসলে বর্তমানে দেখেন ভালোবাসা কিন্তু আসলে মূল্যহীন। কারণ একটা কথা আছে, অভাব যেই ঘর আসলে দরজা দিয়ে যদি ঢুকে, তাহলে ভালোবাসা জানালা দিয়ে আসলে পালিয়ে যায়। এটাই আসলে চরম বাস্তব। আমরা এরকম অসংখ্য উদাহরণ আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি যে টাকার বিনিময়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। টাকার বিনিময়ে আসলে কত ধরনের অঘটন ঘটতেছে। কাজেই টাকা ছাড়া কিন্তু আমাদের জীবনে আসলে বর্তমানে এক মুহূর্ত চলে না। টাকা আমাদের লাগবেই এবং সৎ পথে মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপার্জন হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস এ। কারণ কি? মানে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। তার মানে আজকে দেখেন আমরা এমন একটা রুজির সাথে সম্পৃক্ত, সম্পূর্ণ হালাল একটা বিজনেস এবং সম্পূর্ণ হালাল পণ্য বিক্রি করি। আমি সম্পূর্ণ হালাল উপার্জন করি। এজন্য আমি আপনি আমরা নিজেকে নিয়ে আসলে গর্ববোধ করতে পারি পরিবারকে নিয়ে যে ফরএভার লিভিং হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যেখানে মানে বিন্দু মাত্র সুদের কোনো ছিটেফাটা নাই। আজকে দেখেন আপনি যদি একটা কোম্পানি দেন, তার মানে আজকে আপনার ১০০ কোটি টাকা আছে, ধরেন আর ১০০ কোটি টাকা আপনি ব্যাংক থেকে লোন নিলেন। তার মানে ব্যাংক থেকে যে লোনটা আপনি নিলেন, তাহলে সেখানে কিন্তু আপনাকে সুদ দিতে হচ্ছে। তো আপনার মানে ভালো টাকার সাথে যদি সুদের টাকা এড হয়, তাহলে কিন্তু টোটাল টাকাটা আপনার সুদ হয়ে গেল। কাজেই দেখেন এরকম অসংখ্য উদাহরণ আছে যে আপনি মানে অন্যান্য জায়গায় সুদের কিছু না কিছু অংশ চলে আসে। বাট ফরএভার লিভিং সারা পৃথিবীতে ১০ পয়সা কিন্তু ফরএভার লিভিং এর কোনো মানে আসলে লোন নাই। সম্পূর্ণ debt free একটা কোম্পানি এবং বিজনেসটা সম্পূর্ণ হালাল। আরেকটা বিষয় হচ্ছে আমরা চ্যারিটেবল কিছু করতে চাই। আসলে আমরা ছোটবেলা থেকে আমরা সবাই ওই যে পড়েছিলাম যে এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। অথবা আপনারে লয়ে বিব্রত রহিতে আসি নাই কেহ আপনি পরে। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই যে নীতি বাক্যগুলো আসলে আমাদের হৃদয়ে সবসময় ঢেউ খেলে। কাজেই আমরা মানুষের জন্য কোনো কিছু করে যেতে চাই। কাজেই আপনি যদি এমন কিছু করতে চান চ্যারিটেবল, তার মানে আজকে আপনি যাকে স্পন্সর করলেন সেই ব্যক্তিটা আজকে পরিবার থেকে আজকে যে আর্ন করলো, তার মানে আপনি তার থেকে আপনি আজীবন শুধু ইনকাম পাবেন না, সদগায়ে জারি হিসেবে আপনি সওয়াব পেতে থাকবেন। পাশাপাশি আপনার দ্বারা যদি কোনো ব্যক্তি সুস্থ থাকে, তাহলে কিন্তু তার থেকে আপনি সওয়াব পেতে থাকবেন, যাকে বলে সদগায়ে জারি। এইভাবে আপনি আসলে আপনার জীবনটাকে পরিপূর্ণ করতে পারবেন। আমি সব সময় প্রত্যেকটা জায়গায় বলে থাকি যে আমি যদি এই গত ৭ বছর আমি পরিবার থেকে যা পেয়েছি, আমি যদি ৭০,০০০ বছর আয় পেতাম আর যদি আমি ফরএভার লিভিং না আসতে পারতাম, তাহলে কিন্তু আমার আসলে আমার জীবন বৃথা ছিল। এজন্য পরিবারকে পেয়ে আমি ধন্য, পরিবারকে পেয়ে আমি পরিপূর্ণ। পরিবারকে আমি সেলুট জানাই, পরিবারকে আমি ভালোবাসি এবং আপনারা ঠিক পরিবারকে এভাবে ভালোবাসবেন। এবার হচ্ছে আসলে ডাউটস মানে হচ্ছে কি সন্দেহ। আমরা যখন কোনো কাজ করতে যাই তখন আমাদের মনে আসলে নানা রকম সন্দেহ থাকে। যেমন মানে হোয়াট ইফ দ্য প্রোডাক্টস ডোন্ট ওয়ার্ক, যদি এই পণ্যগুলি কাজ না করে। আসলে সারা পৃথিবীতে ফরএভার লিভিং এর পণ্যগুলো রয়েছে 30 ডেজ এর আনকন্ডিশনাল মানি ব্যাক গ্যারান্টি। তার মানে এই পণ্যগুলো যদি কাজ না করে তাহলে কি হবে? আপনি খালি কোটা ফেরত দিয়ে টাকা রিটার্ন নিয়ে যাবেন। কাজে এখানে তো আসলে এই সন্দেহের কোনো অবকাশ নাই। হোয়াট ইফ আই ফেল ইন দ্য বিজনেস, যদি আমি এই ব্যবসায় ফেল করি? আসলে ফেল করার কোনো সুযোগ নাই। কারণ ফেল মানে কি? ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। আপনি কারো কাছে একটা পণ্য সেল করলেন, আর সেই ব্যক্তিটা আপনাকে পণ্যটা ফেরত দিল। আপনি এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করলেন যে আসলে আমি বলার সময় কি বলছিলাম সেই ব্যক্তিকে, যে আপনি প্রোডাক্টটা খাওয়ার সাথে, সাথে আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, আপনার হার্ট অ্যাটাক ভালো হয়ে যাবে, এই সমস্ত কথা বলছিলাম। তার মানে আমাকে পরবর্তী কারো সময় প্রোডাক্টটা দিতে গেলে আমাকে এই সমস্ত কথা কখনোই বলা যাবে না। আমাকে বলতে হবে কি যে এই প্রোডাক্ট আপনাকে সাপোর্ট করবে,
প্রমোট করবে, প্রোভাইড করবে এবং মেনটেন করবে, এই সমস্ত বলতে হবে। কাজেই মানে যেখানে আমরা মানে ফেল করি সেখান থেকে আমরা আসলে কোনো না কোনো কিছু শিখি। হোয়াট ইফ পিপল লাফ এট মি, যদি লোকজন আমাকে দেখে হাসাহাসি করে, অবশ্যই, কারণ আপনাকে দেখে যদি লোকজন কেঁদে ফেলে তাহলে আপনার অবস্থা কি হবে? কাজেই আপনাকে দেখে হাসবে, আপনাকে 2 হাত বাড়িয়ে দিয়ে আপনাকে বুকে টেনে নেবে। আমরা তো সেটাই চাই। হোয়াট ইফ পিপল ডোন্ট জয়েন, যদি লোকজন জয়েন না করে, যদি লোকজন জয়েন না করে তাহলে তার লস। কারণ কি, একটা ব্যক্তি যদি আপনার সাথে মানে স্পন্সর হয়ে যদি প্রোডাক্টটা পারচেজ করে, তাহলে সেই ব্যক্তি কি করতে পারতেছে, নিজে আজীবন এখান থেকে ডিসকাউন্টে প্রোডাক্ট পারচেজ করতেছে, আর উনি অসংখ্য মানুষকে স্পন্সর করার সুযোগ পাচ্ছে। কাজেই আপনার আমার দায়িত্ব হচ্ছে আমরা যার কাছে পণ্যটা সেল করলাম তাকে আমাদের বিজনেস সিস্টেমটাকে শেখানো। কাজে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকে কি করি, যার কাছে প্রোডাক্ট সেল করি শুধু প্রোডাক্টটা সেল করে যাই। আসলে যারা দেখেন প্রোডাক্ট সেল করে তারা কি শুধু প্রোডাক্টে সেল করে যায়, বাট তাদের ব্যবসা কিন্তু তত বেশি এগোয় না। বাট আপনি মানে হতে পারে উনি একজন বড় বিজনেসম্যান, বা বড় বিজনেসম্যান ভেবে তাকে আপনি বিজনেস সিস্টেমটা শিখাবেন। কারণ কি, উনি বড় বিজনেসম্যান, উনার কিন্তু এখানে খুব ভালো করতে পারবে। কাজেই এই বিষয়টা আমরা অবশ্যই মনে রাখবো। হোয়াট ইফ পিপল ডোন্ট বাই, যদি লোকজন না কিনে, আজকে দেখেন লোকজন যদি প্রোডাক্ট না কিনতো, গতকালকে হিট লোশন বাংলাদেশে ঢুকছে, আজকে সকালে গিয়ে দেখি হিট লোশন নাই। আজকে দেখেন মানে RG প্লাস একটা একটা করে দিচ্ছে। তাহলে দেখেন আমাদের কি পরিমাণ প্রোডাক্টের চাহিদা তৈরি হয়েছে। যদি প্রোডাক্ট না কিনতো মানুষে, তাহলে এই প্রোডাক্ট গুলি যাচ্ছে কোথায়? কাজে এই সমস্ত সংশয় বাদ দিয়ে আমরা সরাসরি অ্যাকশনে চলে যাব। যে যা হোক, আজকে থেকে আমি সিরিয়াসলি কাজ শুরু করলাম এবং আজকে থেকে পরেরবারকে আমি মনে প্রাণে আমি বেশি নিলাম। মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট সফলতার জন্য, অ্যাটিটিউড ভার্সেস স্কিল। মানে আমরা কি দেখলাম আসলে, মানে চলেন দেখি আমরা কোনটা বেশি প্রয়োজন। তার মানে 10 কোয়ালিটিস অফ এ সাকসেসফুল এন্টারপ্রেনিউর, একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য আমাদেরকে যে 10টা গুণাবলী আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে, তা হচ্ছে কমিটমেন্ট টু পারসুট উইথ প্যাশন। অবশ্যই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে এবং ধৈর্য সহকারে আমাকে বিজনেসটা চালিয়ে যেতে হবে। অনেকে বলে যে কই ভাই, আমি তো 1 বছর হয়ে গেছে জয়েন করলাম, এখনো তো ম্যানেজার হতে পারলাম না, এখন তো কিছুই করতে পারলাম না। তার মানে আপনি আগে নিজেকে প্রশ্ন করেন, আসলে ম্যানেজার হওয়ার জন্য যে কাজটুকু করা দরকার ছিল সেই কাজটুকু আপনি কতটুকু করছেন? কাজেই কারোর কাছে বলার আগে আপনি আগে নিজেকে আগে প্রশ্ন করেন, তাহলে কিন্তু আনসারটা একদম সলিড পাবেন। আর যদি অন্য কাউকে দোষারোপ করেন তাহলে কিন্তু আসলে এই দোষটা নিজের উপরে পড়ে যায়। কাজেই দেখেন, ধৈর্যশীল সম্পর্কে আল্লাহ পাক কি বলছে কোরআনে, ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। তার মানে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। তো আপনি আজকে পরের জয়েন করছেন, আপনি আইসে যদি আপনি অস্থির হয়ে যায় তাহলে তো হবে না, কারণ কাজটাকে আপনাকে শিখতে হবে। তারপরে কি বলা আছে, কারেজিয়াস, আপনাকে সাহসী হতে হবে। উইলিংনেস টু টেক রিস্ক, আপনাকে রিস্ক ঝুঁকি নেওয়ার মন মানসিকতা আপনাকে তৈরি করতে হবে। আমরা সবাই জানি নো রিস্ক নো গেইন। কাজেই আপনি যত ঝুঁকি নেবেন তত আপনি জীবনে সফল হবেন। এবং আমরা যে কাজটা করি সেই কাজটা কিন্তু আসলে কি, এটা কিন্তু চাকরি নয়, এটা হচ্ছে ব্যবসা। আর ব্যবসা সম্পর্কে বলা আছে, সত্যবাদী মুসলিম ব্যবসায়ীগণ হাসরের ময়দানে আপনার শহীদের মর্যাদা পাবে, আরশে আযম নিচে স্থান পাবে এবং হাউজে কাউসার পান করবে। কাজে দেখেন, আপনি যদি ধৈর্যশীল না হন, আপনি যদি সাহসী না হন, তাহলে কিভাবে বিজনেসটা করবেন? এবং বলা আছে ফরচুন ফেভার দ্য ব্রেভ, অবশ্যই ভাগ্য সাহসীদের দিকে সুপ্রসন্ন। পজিটিভ অ্যাটিটিউড, আপনাকে পজিটিভ দৃষ্টিভঙ্গি, অর্থাৎ মানে হ্যাঁ আমি পারি, আমার দ্বারা সবকিছু সম্ভব, আমি এটা করতে পারি, এই ধরনের পজিটিভ অ্যাটিটিউড আপনার মধ্যে সবসময় থাকতে হবে। স্ট্রেংথ টু ক্যারেক্টার, নিজের ক্যারেক্টারের প্রতি আপনার শক্তি সামর্থ্য থাকতে হবে যে আমি পারি, এটা আমার দ্বারা করা সম্ভব এবং এটা আমি পারবোই। এবং এই সমস্ত মানে কি ফর্টিটিউড, সহ্যশীল, আপনাকে মানে সহ্য সহনশীল হতে হবে, খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কি ইন্টিগ্রিটি, আপনাকে অবশ্যই মানে সত্যবাদিতা এবং মানে সততা আপনার ভিতরে থাকতে হবে। সেলফ কনফিডেন্ট, আমরা মানে স্বপ্রণোদিত হওয়া, যে আসলে আমি মানে আমার দ্বারা কখনো কারো ক্ষতি না হয়, আমি অবশ্যই সবকিছু করতে পারি, আমি মানে সবকিছু আমার দ্বারা সম্ভব। আমি ঘুম থেকে ওঠার পরে এই পজিটিভ মেসেজটা আমাদের ব্রেনকে আমরা দিয়ে দেবো যে হ্যাঁ আমি পারি, আমার দ্বারা সবকিছু সম্ভব এবং আমি পারবই, আমি করবই। সেলফ স্টার্টার, প্রোঅ্যাক্টিভ, অবশ্যই আপনাদেরকে কি হতে হবে, সেলফ স্টার্টার, এই যে জ্বলে উঠুন আপন শক্তিতে, নিজের শক্তিকে কাজে লাগে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগে আপনাকে এখানে নিজের গতিতে আপন গতিতে জ্বলে উঠতে হবে। মানে আপলাইনকে দোষারোপ করা যাবে না, যিনি আপনাকে নিয়ে গেছে তাকে দোষারোপ করা যাবে না, কারণ এই বিজনেস টোটালি আপনার। টার্নস ফেলিউর ইনটু লার্নিং অপরচুনিটিস, অর্থাৎ আপনি যত বেশি বেশি ফেল করবেন তত বেশি আপনি শিক্ষা গ্রহণ করবেন। তার মানে আপনি যতবার ফেল করবেন ততবার আপনি নতুন কিছু শিখবেন। এইভাবে যত বেশি বেশি আপনি ফেল করবেন তত বেশি আপনার জন্য ভালো। ফ্লেক্সিবল, অ্যাডাপ্টেবল, আপনাকে নমনীয় হতে হবে, খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যারা হচ্ছে
বিজনেসম্যান তারা যদি বিনয়ী হয়, তারা যদি নমনীয় হয়, তাহলে দেখবেন তাদের কাছে কিন্তু মানে অসংখ্য এফবিরা ভিড় করে। আসলে আমরা খুবই দুঃখ পেয়েছি আমাদের একজন সিনিয়র ম্যানেজার, আপনারা সবাই অলরেডি জেনে গেছেন, আমাদের মহিউদ্দিন ফিরোজ ভাই, যিনি চিটাগাং মানে ফয়বালি ব্যাংকে নেতৃত্ব দিয়েছেন। সেই মহান ব্যক্তিটা আসলে দেখেন উনাকে যখন আমরা তাকাতাম কতটা বিনয়ী, কতটা সৎ এবং কতটা আদর্শবান একজন ব্যক্তি। আসলে উনাকে আমরা হারিয়েছি। আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমরা সবাই মিলে উনার জন্য দোয়া করি। তো আসলে এরকম আমাদের হতে হবে। কারণ হচ্ছে মানে বিনয়ের এক ও প্রকৃত উদাহরণ ছিলেন হচ্ছে আমাদের মহিউদ্দিন ফিরোজ ভাই। তার মানে এইভাবে আমাদেরকে প্রত্যেকের জীবনে, কারণ আমরা আমাদেরকে ওইভাবে উদাহরণ তৈরি করতে হবে। কারণ কি উদাহরণটা কে হবে? আপনি আমি। তারপরে গুড এট ওয়ার্কিং উইথ পিপল। লোকজনের সাথে সর্বদা হাসি মুখে একদম পুরা ভালোভাবে, অর্থাৎ আপনার দ্বারা যাতে কেউ মানে কথার দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যাতে হৃদয়ে আঘাত না পায়, অবশ্যই আপনাকে সেই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে ইউর অ্যাটিটিউড 90% ডিপেন্ড করেছে অ্যাটিটিউডের উপরে সাকসেস, এবং 10% ডিপেন্ড করেছে স্কিলের উপরে। Your attitude the only things over which you have complete control. একমাত্র ওই যে দৃষ্টিভঙ্গি আপনার, এটা টোটালি আপনার হাতে এবং আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন। এবার আপনাকে মানে ইন্ডাস্ট্রির প্রতি কনফিডেন্স আপনাকে বিল্ড আপ করতে হবে। কোন ইন্ডাস্ট্রি? নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রি কি ইকুয়াল অ্যাক্সেস টু, এখানে মানে সবাই সমান। আজকে দেখেন প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, আজকে যারা আছে মানে সবাই কিন্তু প্রোডাক্টের ইউজার এবং সবাই সমান। কারণ কি? আল্লাহ পাক কারোর মধ্যে কোনো শ্রেণীভেদ করে নাই। কারণ আল্লাহ পাক যেহেতু সৃষ্টির মধ্যে শ্রেণীভেদ করে নাই, তাহলে আপনি আমি কেন মানুষ হিসেবে আরেক মানুষকে ছোট করব, আরেক মানুষকে খাটো করব? সেই অধিকার আপনাকে আমাকে কে দিয়েছে? একমাত্র দেখেন, আপনি যদি আজকে কোনো একটা জব করেন, আপনি যদি একজন ব্যাংকার ঊর্ধ্বতন কর্মকর্তা হন, আপনার চেয়ারে যদি চতুর্থ শ্রেণীর একজন কর্মকর্তা গিয়ে বসে, আপনি কি তার চাকরিটা রাখবেন? অথবা আপনি আপনার বাসায় যদি আপনার যে কাজের মেয়েটা আপনার সাথে মানে বসে মানে যদি খায়, তাহলে আপনি কি তার সাথে বসে খাবেন? মাই ডিয়ার অডিয়েন্স, অবশ্যই আমি বলবো এখানে অনেকেই তা করবেন না। কাজেই এমন একটা ইন্ডাস্ট্রির সাথে আমরা আছি, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে নয় কিছু বড়, নয় কিছু মহিয়ান। আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি যেখানে সাম্যের গান গাওয়া হয়। এখানে সবাই সমান, কে উঁচু কে খাটো, কে ফর্সা কে কালো, কে লম্বা কে বেটে, এখানে কারো কোনো ইসে নাই। সবাই সৃষ্টির সেরা জীব মানুষ, এবং এটা নিয়ে মনুষ্যত্বের বিজনেস করা হয়। এই বিজনেসটা টোটালি, এই ইন্ডাস্ট্রিটা টোটালি মানুষ মানুষের জন্য, এই কথাটা সবাইকে শেখানো হয়। যেন হচ্ছে কি মিনিমাম ওভারহেড এক্সপেন্স। এখানে আপনি ছোট্ট একটা লিপ জেল কিনে আপনি সারা পৃথিবীর টপ আর্নার হতে পারেন, যেমন ভাবে আজকে রকিব হয়েছেন। এবং এমন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি 1946 থেকে সারা পৃথিবীতে কাজ করে। এটা এরকম কোন ইন্ডাস্ট্রি না যে বাংলাদেশে 5 বছর আগে আসছে, বাংলাদেশের অন্যান্য কোম্পানির মতো যে 5 বছর পরে তাদের যে ইটা লক্ষ্য পূরণ হয়েছে, কোম্পানি নাই। কোম্পানি 1946 থেকে ওয়ার্ল্ড ওয়াইড এখন পর্যন্ত প্রায় 73 বছর যাবত এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে বিজনেস করে এবং এক্সপান্ডিং গ্লোবালি। আজকে আপনি বাংলাদেশে আপনার আইডিটা ওপেন করে সারা পৃথিবী থেকে আপনি ইনকাম পেতে পারেন এবং আর্ন ফ্রম বোথ সেলস এন্ড ডিস্ট্রিবিউশন। একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে আপনি দুইভাবে ইনকাম করতে পারেন, এক হচ্ছে আপনার সেল থেকে এবং ডিস্ট্রিবিউশন থেকে। এইবার আপনাকে যে কাজটা করতে হবে, ডেভেলপ কনফিডেন্স কোম্পানি। আপনাকে কোম্পানির প্রতি কনফিডেন্স গ্রো করতে হবে। যেমন কোম্পানির যারা নীতি নির্ধারক আছে, আমাদের কোম্পানির যিনি সিইও আছে মিস্টার এক্সমন, এবং আমাদের কোম্পানির যারা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি আছে, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তাদের কথা মানতে হবে। পাশাপাশি আপনি যে দেশে বিজনেসটা করতেছেন সে দেশে লোকাল কিছু আইন আছে, এই দেশের গভর্নমেন্ট কর্তৃক সেই আইনগুলিকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। এবং আমাদের আজকে বাংলাদেশের ফরেভার লিভিং এর যেই মানে আইনগুলি হয়, সেই আইনগুলির প্রতি অবশ্যই আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে। তার মানে কি, আপনি কাজ করতেছেন ফরেভারে, আপনাকে যদি অন্য কেউ বলে আরে ভাই ফরেভার বাদ দেন, আমাদের সাথে চলে আসেন, আপনি এখানে কোটি কোটি টাকার মালিক হবেন। আমাদের বড় দুঃখের বিষয়, মানে আজকে থেকে 1 বছর আগে আমাদের কিছু ম্যানেজার যারা বিপদগামী হয়ে গেছিল, অর্থাৎ ফরেভারকে ছাড়া তাদেরকে যখন অন্য কোম্পানির লোক দেখাচ্ছে যে ভাই আমাদের কোম্পানিতে আছেন, আমাদের তো আমেরিকান কোম্পানি, আপনি এখানে 1 বছর কাজ করে কোটি কোটি টাকার মালিক হবেন, বাড়ি গাড়ি সবকিছু হয়ে আপনি একদম শেষ হয়ে যাবেন। আসলে আজকে তারা শেষ হয়ে গেছে, তবে কি তারা আজকে ফরেভারকে হারালো, পাশাপাশি তারা তাদের বাড়ি গাড়ি সবকিছু হারালো। তো এরকম ভাবে আপনাদেরকে যদি প্রলুব্ধ করে, যদি আপনাকে প্রতারিত করে, তাহলে কিন্তু তারা গেইনার। তারা আপনার স্বপ্নকে আসলে সার্থক হতে দিবে না। এজন্য খুবই সতর্ক থাকবেন। মানে একটা জিনিস দেখবেন, শয়তান যারা নতুন নামাজি তাদের পিছনে কিন্তু বেশি লাগে, আর যারা হচ্ছে মানে হুজুর তাদের পিছনে কিন্তু শয়তান আসলে লাগে না। কারণ কি, তাদেরকে শয়তান কাবু করতে পারবে না। এজন্য যারা আজকে নতুন জয়েন করছেন পরিবারে, যারা এফবি হয়ে গেছেন, যারা ম্যানেজার হবেন,
যারা সুপারভাইজার হয়েছেন, যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছেন, আপনাদের পিছনে দেখবেন লক্ষ লক্ষ শয়তান লেগে গেছে বিভিন্ন কোম্পানি থেকে। কারণ কি? তারা ভাবে যদি ওই লোকটাকে যদি আমি আমার এখানে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমি আসলে হয়তো ভালো করতে পারবো। এজন্য আপনারা সাবধান থাকবেন। আসলে ফরএভার হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি সম্পূর্ণ নিরাপদ। ঠিক মায়ের বুকে তার সন্তান যেরকম নিরাপদ। কাজেই আপনি যদি অন্য কোম্পানিতে চলে যান, তাহলে কিন্তু আপনি আসলে সেই নিরাপদ আশ্রয় আপনি হারাবেন। ডেভেলপ কনফিডেন্স ইয়োরসেলফ। আপনার নিজের প্রতি আপনাকে কনফিডেন্স থাকতে হবে। এবং নেপোলিয়ন হিল কি বলছে? হোয়াট দ্য মাইন্ড অফ ম্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। মানুষের মনে যা ধারণ করে, যা সে বিশ্বাস করে তাই সে অর্জন করতে পারে। এটাই স্বাভাবিক। সারা পৃথিবীতে যা কিছু অর্জন হচ্ছে শুধু এই একটা থিওরির উপরে। এবং মানে রবার্ট কিওসাকি উনি কি বলছে? ইটস নট হোয়াট ইউ সে আউট অফ ইউর মাউথ দ্যাটস দ্য ডিটারমাইন্স ইউর লাইফ। ইটস হোয়াট ইউ হুইসপার টু ইয়োরসেলফ দ্যাটস দ্য মোস্ট পাওয়ারফুল। অর্থাৎ আপনি মানুষের সাথে চিল্লায় বলেন আমি এই করব সেই করব, আসলে এটা কিন্তু পাওয়ারফুল ওয়ার্ড না। পাওয়ারফুল হচ্ছে আপনার নিজের কাছে আপনি মনে মনে যে বলেন আমি মাসুদ করিম ভুইয়া, আমি আজকে নিজের সাথে কমিটমেন্ট করলাম, আমি এই বছর চেয়ারম্যান বোনাস লেভেল অ্যাচিভ করব, আমি এই বছর সোয়ারিং ম্যানেজার আছি, অবশ্যই এই বছর আমি সাপ্লাই ম্যানেজার হব। এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ সবকিছু করতে যাচ্ছি, আমি অবশ্যই এই বছর আমি সোয়ারিং ইগল হব। এভাবে নিজের সাথে নিজে কমিটমেন্ট করতে হবে। যেমনি ভাবে আমি এবছর কমিটমেন্ট করেছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে অবশ্যই ইনশাল্লাহ আমি আমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারি। তারপরে মেয়েকে 1 ইয়ার কমিটমেন্ট। আপনাকে একটা কাজে সফল হওয়ার জন্য আপনাকে 1 বছরের একটা কমিটমেন্ট করতে হবে। আর আপনি আজকে জয়েন করার পরে যে ভাই কই কিছু তো হচ্ছে না, কিছু হতে পারতেছে না, এরকম ভাবে আসলে অধৈর্য হারালা মানে ধৈর্য হারা হলে হবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে? ধৈর্যশীল থাকা লাগবে। তাহলে আপনি এই কাজটাকে বিভিন্নভাবে বেছে নিতে পারেন। যারা ফুল টাইম করবেন তারা সপ্তাহে 10 থেকে 20 ঘন্টা করবেন। যারা পার্ট টাইম করবেন তারা হচ্ছে 5 থেকে 10 ঘন্টা সপ্তাহে। অনেকে হবি হিসেবে কাজটাকে নিতে পারেন। আবার অনেকে হলিডে বিজনেস হিসেবে নিতে পারেন। অনেকে শুক্র শনি বন্ধ, সেই 2 দিন আপনি বিজনেস থেকে ডেভেলপ করতে পারেন। তো যেভাবেই আপনি বিজনেসটা করেন না কেন, আপনাকে ফরএভার একটা সূত্র মানতে হবে। তা হচ্ছে 4 কেস ক্রেডিট পার মান্থ। অর্থাৎ এখানে মাত্র 4 সিসি প্রোডাক্টের আপনি বিজনেস করবেন এবং আপনি যাকে নিয়ে আসবেন তাকে কিন্তু এই ছোট্ট কাজটা শুধু শেখাবেন যে 4 কেস ক্রেডিট তুমি করো এই। আসলে এটাই হচ্ছে আমাদের বস এবং এটা হচ্ছে কি আমাদের সফলতার মূল চাবিকাঠি। এবং প্রতি মাসে আমরা একজনকে মাত্র এখানে স্পন্সর করব। আর হচ্ছে ফরএভারের যত ট্রেনিং গুলো আছে সমস্ত ট্রেনিং গুলাতে আমরা অ্যাটেন্ড করব। অনেকে ভাবে যে আমি তো অনেক কিছু জানি, আমি তো অনেক কিছু বুঝে গেছি, আসলে টোটালি রং। আসলে বলা আছে যে দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিক্ষার কোনো শেষ নাই। কাজেই আমরা পরিবার থেকে অনেক কিছু শিখবো এবং আমি এখানে আমার বিজনেসটাকে কাজে লাগাবো। আই উইল নো ম্যাটার হোয়াট। আর সবসময় ভাবতে হবে যে আমি সবকিছু পারবো, আমাদের সবকিছু সম্ভব এবং আমি এটা করবোই যা হোক তাতে। তাহলে আমাদেরকে 3টা বিষয় আমাদেরকে জানতে হবে। শেয়ারিং প্রোডাক্ট টু ক্লায়েন্ট, অর্থাৎ আমরা লোকজনের কাছে প্রোডাক্টের বেনিফিট বেশি বেশি শেয়ার করব। স্পন্সর অ্যাপ ভিউ, আমরা কি করব? অ্যাপ ভিউতে স্পন্সর করব এবং যাদের কাছে প্রোডাক্ট সেল করলাম এবং যাদেরকে অ্যাপ হিসেবে জয়েন করলাম তাদেরকে আমরা সার্ভিসিং দিব। অর্থাৎ বেশি বেশি সার্ভিস দেবো যাতে করে তারা কি বেশি বেশি প্রোডাক্টটা কিনে এবং যাতে তারা বেশি বেশি আমাদের সাথে কাজ করে। আমরা কিভাবে মানে শেয়ার করব? মেক এ লিস্ট অফ পিপল নো, অর্থাৎ আমাদের যারা নামের লিস্ট, আমাকে ডায়েরি মেনটেন করতে হবে। ডায়েরি মেনটেন করে নামের লিস্ট করতে হবে এবং যে কোনো 5টা প্রোডাক্ট আমাকে মুখস্থ করে বলতে হবে। আমরা অনেকে এই কাজটা ভুল করি যে একজনের কাছে দেখা হয়েছে আর অ্যালোভেরা জেল থেকে নিয়ে শুরু একদম সোনিয়া স্কিন কেয়ারের লাস্ট পর্যন্ত আমরা একদম বলে থাকি যে আজকে যেহেতু পাইছি আজকে আপনারা বোঝায় সারমো যা করছে আল্লাহ। এরকম ভাবে আমরা কি করি যে অনেকে মানে পাইছি যেহেতু আজকে আর সারা চাই নাই, একদম এ টু জেড মার্কেটিং প্ল্যান টান সহ পুরো 2 ঘন্টা 2.5 ঘন্টা ভরা আমরা মানে এরকম বোঝায়। আমার এক অ্যাবিউস ছিল আমার টিমে। তো সে কি করতো, যদি কোনো গেস্ট আসতো মানে সকালবেলা সেই গেস্ট এনে বোঝানো শুরু করতো, বিকাল 5টার সময় তাহলে ছাড়তো ওই গেস্টারে। তো আজকে দেখেন মানে 3 বছর আর 4 বছর গেছে কাজটা শুরু করেছিল, আজকে সেই অ্যাবিও নাই এবং তার মানে ডিস্ট্রিবিউটর নাই। কাজে এরকম যাতে না হয় আমরা কি করব? আমরা 5টা প্রোডাক্ট সম্পর্কে মুখস্থ করে ফেলবো আর সর্বোচ্চ যত কম সময় পারি মানে আমরা মূল জিনিসটা তাকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা কিভাবে প্রোডাক্টের বেনিফিট গুলো শেয়ার করবো? এখানে আপনারা সবাই জেনে নেবেন। টুজেল সম্পর্কে বলবেন যে আপনি কি ন্যাচারাল পদ্ধতিতে আপনি ফ্লোরাইড মুক্ত বিশ্বের নাম্বার 1 টুজেল ইউজ করতে চান? আপনি কি গোসল করতে গিয়ে আপনি কি পৃথিবীর সেরা অ্যাভোকাডো ফেস এন্ড বডি সোপ আপনি ইউজ করতে চান? তাহলে আমার থেকে এরকম যে প্রোডাক্ট গুলি আমরা আমাদের ভালো লাগে মানে সেই ভালো লাগা প্রোডাক্ট গুলি আমরা সবার কাছে শেয়ার করব। খুবই মজার একটা বিষয়। আর হচ্ছে কি আমরা যত বেশি বেশি পারি মানে প্রোডাক্টের বেনিফিটটা আমরা কাস্টমার কাছে শেয়ার করব। অনেকে আসলে মানে আসল কথার থেকে অন্যান্য কথা বেশি বলে। কাজে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে একজন কাস্টমার খুবই ভাইটাল
এবং আপনি যে কথাগুলি বলতেছেন সেই কথাগুলি যাতে মানে একটা কথা যাতে মূল্যহীন না হয়, একদম মিঠুন চক্রবর্তীর মতো যে আমার একটা কথা 100 কথা সমান, এরকম ভাবে মেপে মেপে আমরা কথাগুলি আসলে বলবো। আজ ফর দ্য অর্ডার, যার সাথে আমরা কথা বলবো এই বিষয়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে তাকে মানে প্রোডাক্টের বেনিফিট বলার পরে বলতে হবে যে আপনাকে অ্যালোভেরা জেল কয়টা দিব, আপনাকে টুথ জেল কয়টা দিব, আপনাকে সাবান কয়টা দিব। এই কয়টা দেওয়া মানে কি তার মানে নার্ভাস ছেলে তার মানে মেমোরিতে আপনি ঢুকাই দিলেন যে হ্যাঁ আমার এখন প্রোডাক্ট কিনা উচিত। যখন কয়টা দিয়ে বলবেন তখন কিন্তু সে আর এদিক সেদিক না আচ্ছা ঠিক আছে 2টা দিয়ে দেন, সে কিন্তু একটা না একটা বলবে। এই জন্য মানে এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে আমরা যার কাছে প্রোডাক্টটা সেল করবো তাকে ফলো আপে রাখবো যে স্যার আপনি তো অ্যালোভেরা জেলটা খাওয়া শুরু করছেন, তো অ্যালোভেরা জেলটা খাওয়ার পর আপনার ফিলিংসটা কিরকম, আপনার কিরকম লাগতেছে। তো এরকম ভাবে যখন আপনি তাকে ফলো আপ করবেন সেই ব্যক্তিটা আপনার প্রতি প্লেসড হয়ে যাবে এবং সে বলবে বাবা ছেলেটা তো আমাকে শুধু প্রোডাক্ট সেল করে নাই, আমাকে সে প্রতিনিয়ত কেয়ার করতেছে। এই জন্য এই বিষয়টা আমাদের খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে হাউ টু স্পন্সর অ্যাপ ভিউ, আমরা কিভাবে অ্যাপ ভিউ দিয়ে স্পন্সর করবো। যেমন আজকে আমি একজনকে বলতেছিলাম যে দেখেন আসলে আমার সাথে তো কিছু লোক লাগবে যারা নিজেদেরকে ডেভেলপ করতে চাই, বা এরকম হলে হবে যারা চাকরিজীবী মানে চাকরির পাশাপাশি একটা কিছু করতে চাই এবং ফ্যামিলিকে এক্সট্রা একটা আর্নিং মানে আর্ন দিতে চাই যাতে করে এটা ভালো চলে। তাহলে উনি বললো যে ঠিক আছে ভাই আমি তো আসলে এরকম চাচ্ছি, আমি কি করতে পারবো কিনা। আমি বললাম হ্যাঁ আপনিও পারেন, তাহলে আপনি আগে আমাদের বিজনেসটা আছে আগে দেখেন, আপনি শুনেন, তারপরে যদি মনে করেন আপনি পারবেন তাহলে আপনি আমার সাথে কাজ করতে পারেন। তো আমি যদি ওনার কাছে সরাসরি বলতাম যে ভাই আপনি তো টিচারই করেন, আপনি কি টিচারের পাশাপাশি যদি আমার সাথে কাজ করেন তাহলে কিন্তু আপনি একদম খুব ভালো করবেন, আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, তখন সেই লোকটা কিন্তু আসলে এইভাবে সিরিয়াসলি অন্যভাবে নিত যে না আমি তো একটা কিছু করতেছি, আমি কেন অন্য একটা কাজের সাথে সম্পৃক্ত থাকবো। তো এরকম ভাবে আমরা যে কাজটা করব, যে ধরেন আমরা একটা বন্ধুর সাথে আমরা এখন আলোচনা করতেছি, বন্ধুকে বলে যে দোস্ত আমি তো দোস্ত তুমি জানো যে আমি একটা আমেরিকান কোম্পানিতে আছি ফরেভার লিভিং এ, তো এখানে আসলে কিছু স্মার্ট লোক লাগবে যারা তাদের কেরিয়ারকে ডেভেলপ করতে চায়। এই কাজটা তারা পার্ট টাইমে নিতে পারে, আবার এসে বলে আমাদের সাথে ফুল টাইমে কাজটা করতে পারে। কাজেই মানে যে প্রফেশনের সাথে আসে না কেন সবাই কিন্তু এসে গেলে এই কাজটা করতে পারে। তো তোমার যদি এরকম কিছু লোক থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দিও। তখন সেই বন্ধুরা কিন্তু আপনাকে সাথে সাথে বলবে ঠিক আছে দোস্ত, তো আমার তো আসলে এরকম একটা কিছু হলে ভালো হয়। আর যদি আপনি সরাসরি তাকে বলেন যে তুমি আমার সাথে চলে আসো, আমার সাথে কাজ করবো, তাহলে কিন্তু সে একটু অন্যভাবে নিবে। এটা হচ্ছে আমাদের আসলে বাঙালিদের একটা স্বভাব। এই জন্য আমরা এইভাবে যদি তাকে দাওয়াতটা দিই আমাদের জন্য খুব ভালো হবে। আর কি করবো, ইনভাইট দেম টু লার্ন মোর, আমরা তাদেরকে এখন কিন্তু দেখেন খুবই সহজ। আজকে আমরা যে ট্রেনিংটা করতেছি এই ট্রেনিংটা যদি আমাদের করোনাকালীন আগের সময় হতো তাহলে একটা লোককে অবশ্যই নিয়ে যাওয়া, তাকে সেখানে মানে বসে রাখা, তাকে দেখেন মানে ফলো আপে অনেক সময় লাগে। বাট এখন আমাদের শুধু লিঙ্কটা তাকে পাঠিয়ে দিবেন, আর যে যেখানে আছে যে আপনি কি করেন আমাদের ট্রেনিংটা একটু শোনেন তারপরে আপনি বোঝেন। এইভাবে আমরা বাংলাদেশে বসে থেকে সারা পৃথিবীতে কিন্তু এইভাবে আমরা বিজনেসটা ডেভেলপ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে মিট উইথ ইউ এন্ড ইউর স্পন্সর, আপনি মানে আপনার যত ধরনের স্পন্সর আছে এবং কাস্টমার আছে তাদের সাথে আপনি বেশি বেশি দেখা করবেন। তাহলে কি অ্যাটেন্ড এ লোকাল মিটিং এ আলোচনা করবেন যেখানে প্রোডাক্ট এবং প্ল্যান নিয়ে আলোচনা হবে, ইউর ড্রিম আমার প্ল্যান, এবং এই প্রেজেন্টেশনটা তাদেরকে বেশি বেশি দেখাবেন যে আসলে ফরএভারকে কেন সে বেছে নেবে। আরেকটা রুল আমাদেরকে মনে রাখতে হবে, SW নেক্সট SW, কেউ কাজটা করবে কেউ করবে না, তাতে কি হয়েছে, সো হোয়াট। অবশ্যই আমার জন্য কেউ ওয়েটিং করতেছে মানে সামওয়্যার, খুবই মজার একটা বিষয় যে কেউ কাজটা করবে অনেকেই করবে না, বা সেই ব্যক্তিটা আজকে আপনি যে ব্যক্তিটাকে অফার করলেন সেই ব্যক্তিটা কিন্তু আপনার কাছে আসবে হতে পারে 10 বছর পরে। ঠিক আমার বেলা এরকম ঘটছে, আজকে থেকে 7 বছর আগে আমি যে বন্ধুকে অফার করছিলাম সেই বন্ধু কিন্তু তখন আমাকে আসলে আমার সাথে আসে নাই। কারণ কি, আমরা মানে মানে যদি কেউ একটা কথা বলে আমরা তাকে ফলো করি যে দেখি আসলে সে কি করে। এটা কিন্তু খুব মজার একটা বিষয়। তার মানে আপনি কিন্তু কাজ করে যাচ্ছেন, অনেকে আপনার সাথে 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 চলে আসবে, অনেকে আপনাকে ফলো করতে থাকবে যে দেখি আসলে সে কি করে। যখন দেখবে যে আপনি খুব ভালো কাজ করতেছেন, ভালো আর্ন করতেছেন, তখন কিন্তু সে আপনার সাথে এসে ধরা দিবে। কাজেই মানে কারোর কাছে নিরাশ হওয়ার কিছু নাই। এবং সূরা আল ইমরানে 139 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে নিরাশ হয়ো না, দুঃখিত হয়ে না, তুমি জয়লাভ করবে যদি মুমিন হও। কাজেই আমাদেরকে অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে এবং আমরা ধৈর্যশীল হয়ে কাজের প্রতি আমরা লেগে থাকবো। এবার হচ্ছে আমরা যে বিষয়টা করব মানে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারি সেই বিষয়টা। মানে স্টেপ 1 কি, আমরা 30 জন ক্লায়েন্ট তৈরি করব যারা প্রতি মাসে 2500 টাকার বেশি প্রোডাক্ট পারচেজ করবে এবং নামের লিস্ট আমরা করে ফেলবো। আর প্রত্যেকদিন 1 থেকে 3 জন লোকের কাছে আমরা প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব এবং তাদেরকে এই প্রোডাক্টটা কেনার জন্য আমরা বলবো।
আরেকটা বিষয় হচ্ছে তাদেরকে বেশি বেশি আমরা ট্রেন আপ করবো যাতে করে তারা পরিবার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে। নাম্বার 2 হচ্ছে আমরা প্রতি মাসে 5cc মেইনটেইন করব এবং কিভাবে 5cc মেইনটেইন করব? আমরা 30 জন যে কাস্টমার তৈরি করলাম, সেই কাস্টমার থেকে আমরা 5cc মেইনটেইন করব এবং আমরা এই কাস্টমার গুলি কোত্থেকে পাবো? নামের লিস্ট থেকে। এজন্য নামের লিস্টটা খুব ইম্পোর্টেন্ট। আর প্রত্যেকদিন আমরা 1 থেকে 3 জনকে আমরা আমাদের বিজনেস প্রেজেন্টেশন অর্থাৎ ফরএভার লিভিং এ কাজ করে কি, কি বেনিফিট পাওয়া যায় 1 থেকে 3 জনের কাছে আমরা সেই বেনিফিটটা শেয়ার করব এবং তাদেরকে আজকে যে প্রোগ্রামটা আমরা দেখতেছি, এই প্রোগ্রামটা তাদেরকে বেশি, বেশি শিখাবো এবং আমাদের মানে যে এফবি অথবা আমাদের যে বিউপি প্রোগ্রামটা আছে সেই বিউপি প্রোগ্রামটা আমরা তাদেরকে বেশি বেশি দেখাবো এবং তাদেরকে বেশি বেশি ট্রেন আপ করবো যাতে করে তারা পরিবার সম্পর্কে পূর্ণাঙ্গ একটা জ্ঞান লাভ করতে পারে। এবার হচ্ছে নাম্বার 3 আমরা 30 জন কাস্টমার তৈরি করব যারা প্রতি মাসে 2500 টাকার প্রোডাক্ট পারচেজ করবে। আমরা মানে নতুন নতুন স্পন্সর করব এবং তাদেরকে এফবি হিসেবে নেব করব এবং এই কাজটা আমরা রিপিট করতে থাকবো। খুবই মজার একটা কাজ। তাহলে এই কাজটা খুবই সিম্পল এবং মোর প্রফিটেবল। এবার আমাদের গোল সেট আপ করা আসলে আমরা কি হতে চাই। যারা আজকে এই ট্রেনিংটা দেখতেছেন, যারা আমাকে শুনতেছেন সবাই আমরা গোল সেট আপ করে ফেলবো। তাহলে গোল সেট আপ কিভাবে করব? যারা এফবিও আছেন তারা কিভাবে সুপারভাইজার হবেন? তাহলে কিভাবে সুপারভাইজার আমরা হব? 30 জন কাস্টমার তৈরি করব সেখান থেকে আমি 5cc প্রতি মাসে রিটেল করব এবং আমি 5 জনকে স্পন্সর করব। যে 5 জন যদি 2cc নিয়ে আমার সাথে জয়েন করে তাহলে তাদের থেকে 2 মাসে মানে 10cc চলে আসবে আর আমার 5cc 15cc যদি পরপর 2 মাসে সিসি কাউন্ট করি তাহলে 30cc হয়ে যায়। তার মানে এইভাবে আমার 25cc হয়ে গেলে আমি হয়ে যাচ্ছি সুপারভাইজার এবং এজ এ সুপারভাইজার আমি 38% ডিসকাউন্ট আমি পাবো। সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে এফএলপি আমাদেরকে কি দিতে পারে। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট যে মোর টাইম। আজকে দেখেন আপনি যাকে স্পন্সর করলেন যদি একজন ব্যক্তিকে আপনি স্পন্সর করেন তার মানে আপনার কাজটা কিন্তু তার সাথে ভাগাভাগি করে দিলেন। এভাবে আপনি যত বেশি লোককে স্পন্সর করবেন আপনার কাজটা সমাজে ভাগাভাগি হয়ে গেল এবং আজকে যদি আপনার সাথে 1000 লোক কাজ করে আর 1000 লোক যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে আপনার পার ডে 1000 ঘন্টা কাজ হচ্ছে এবং মাস শেষে আপনার 30,000 ঘন্টা কাজ হচ্ছে। তো আমরা কি জানি টাইম ইজ মানি। তার মানে যদি আপনার বেশি টাইম হয় তাহলে আপনি মোর মানি এনজয় করবেন। আপনি পাবেন মোর ফ্রেন্ডস। আজকে মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে দেখেন মানে আমাকে অনেকেই ফলো করেন। আমি আসলে মানে ফরএভার এর একজন এফবি হিসাবে গর্বিত। কারণ আজকে আমি যেখানেই যাই বাংলাদেশের সেখানে আমার 2-4-10 জন ডিস্ট্রিবিউটর আছে এবং যেখানেই যাই সেখানেই একদম বাস উঠতে গেলে আমার অন্তত একজনের সাথে আমরা মানে পরিচয় হয়ে যায়। আর আমাদের এত চমৎকার একটা বিজনেস একজন অপরিচিত ব্যক্তিকে আমরা খুব সহজে আমরা একদম নিকট মানে একদম আত্মীয় করে নিয়ে যেতে পারি ফরএভার লিভিং এর এই কল্যাণে। কাজেই এখন সারা পৃথিবীব্যাপী আমাদের বন্ধু রয়েছে বেটার লাইফস্টাইল। অন্য অন্য প্রফেশনে ধরেন আপনি যদি আজকে একজন ব্যাংকার হতেন সেখানে আপনি টাকা পয়সা হিসেব নিয়ে ব্যস্ত থাকতেন। যদি আপনি একজন শিক্ষক হতেন তাহলে ছাত্রদের কিভাবে বেটার রেজাল্ট করা যায় সেভাবে আপনি থাকতেন। বাট এমন একটা জায়গায় আপনি প্রতিনিয়ত আপনার স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখা যায় সেই সম্পর্কে আপনি প্রতিনিয়ত সম্যক জ্ঞান পাচ্ছেন এবং আপনি আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারতেছেন। পাবেন হচ্ছে বেটার হেলথ। আপনি কিভাবে ভালো থাকবেন, কিভাবে সুস্থ থাকবেন সেই টোটাল মানে প্রক্রিয়াটা আপনি এখান থেকে শিখতে পারছেন। এন্ড অ্যাচিভ ইউর ড্রিমস। আর ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে এখান থেকে আপনার সমস্ত স্বপ্নগুলো আপনি এখান থেকে বাস্তবায়ন করতে পারবেন এবং এটাই হচ্ছে পরিবারের বৈশিষ্ট্য। আজকে থেকে ৭ বছর আগে অনেক স্বপ্ন নিয়ে পরিবারে জয়েন করছিলাম ইনশাআল্লাহ। তো আপনাদের সবার দোয়াতে এখন আমার প্রায় 90% স্বপ্ন আমার বাস্তবায়ন হয়ে গেছে। আর মাত্র 10% স্বপ্ন বাকি আছে। ইনশাআল্লাহ এই বছর এই 10% স্বপ্ন বাস্তবায়ন হবে। কাজেই সবাই দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা যে লক্ষ্য নিয়ে আমরা পরিবারে কাজ শুরু করছি, আমাদের সেই লক্ষ্যে যাতে আমরা অবিচল থেকে আমরা আমাদের মানে সফল হতে আমরা ছিনিয়ে নিয়ে আসতে পারি। আজকের এই প্রোগ্রাম যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই এভাবে কাজ করে যাব এবং আমাদের সফলতাকে আমরা নিয়ে আসবো। আজকে যিনি সঞ্চালক আমাদের ইবাবুকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রোগ্রাম এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।